নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজ ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির ম্যাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ যা হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচ নিয়ে আলোচনা করব। তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলবো যে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। বেঙ্গালুরু এবং ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত 9 বার মুখোমুখি হয়েছে। 4 বার ইস্ট বেঙ্গল জিতেছে, 4 বার বেঙ্গালুরু এফসি জিতেছে, একটি ম্যাচ ড্র হয়েছে। ফলত বেঙ্গালুরুকে হারানো যাবে না এমনটা নয়, যদিও বেঙ্গালুরুর ভরকেন্দ্র কিন্তু সুনীল ছেত্রী। এই ম্যাচটাতে সুনীল ছেত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কারণ সুনীল ছেত্রীর কাছে যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা সবকিছুই পরিচিত। তিনি ইস্ট বেঙ্গল, মোহনবাগানের হয়ে প্রচুর ম্যাচ খেলে গিয়েছেন। ফলত এটা সুনীল ছেত্রীর আর একটা হোম টাউনও বলা যেতে পারে, কারণ তার শ্বশুরবাড়িও এখানে। কিন্তু অস্কার ব্রুজো, ইস্টবেঙ্গল কোচ, শুধুমাত্র সুনীল ছেত্রীকে গুরুত্ব দিতে নারাজ। তার কাছে গোটা টিমটাই ভালো খেলছে, তাদের প্রত্যেককেই আটকাতে হবে, জিততে হবে এই ম্যাচ। ইস্টবেঙ্গলের কাছে এখন প্রত্যেকটা ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচ, অর্থাৎ এই যে আইএসএল এর আজকে ধরে যে দুটো ম্যাচ, অর্থাৎ বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্টের বিরুদ্ধে যে দুটো ম্যাচ, এই দুটো ম্যাচ পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের যে দুটো ম্যাচ হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে ফাইনাল, অর্থাৎ জিতলে থাকলো, না হলে আউট। এই অবস্থায় নিয়ে ইস্টবেঙ্গল চরম টেনশন, চরম উত্তেজনা নিয়ে কিন্তু আজকের ম্যাচটা খেলতে নামছে। একটা বিষয় বলে রাখা ভালো যে মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসি ম্যাচটা ড্র হওয়াতে মোহনবাগানের হয়তো খুব বেশি কিছু যায় আসে না, কিন্তু মুম্বাই সিটি এফসি একটা পয়েন্ট পেয়ে গেছে, 33 পয়েন্ট। ফলত তারা যে 6টা দল প্লে অফে যাচ্ছে, যে 6টা দলের খেলা হবে, সেখানে কিন্তু 5 নম্বর দল হিসেবে তারা মোটামুটি নিশ্চিত। আর একটি মাত্র জায়গা রয়েছে যেটার জন্যই লড়াই করছে এই ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট এবং ওড়িশা। ওড়িশাও কিছুটা পেছনে, ফলত এখন লড়াইটা গিয়ে দাঁড়িয়েছে নর্থ ইস্ট এবং ইস্ট বেঙ্গলের মধ্যে। নর্থ ইস্ট যদি ম্যাচ জেতে, একটাও ম্যাচ জেতে, তাহলে তারা চলে যাবে। ইস্ট বেঙ্গলকে সেই জায়গায় দুটো ম্যাচই জিততে হবে, কারণ নর্থ ইস্ট অনেক ভালো অবস্থায় রয়েছে ইস্ট বেঙ্গলের তুলনায়, এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে নর্থ ইস্টের ম্যাচটা রয়েছে নর্থ ইস্টের ঘরের মাঠে শিলংয়ে গিয়ে। কিন্তু সেই সব ইকুয়েশন করলে হবে না, নর্থ ইস্টের ম্যাচটা পরে রয়েছে। আগে ইস্ট বেঙ্গলকে এই বেঙ্গালুরু এফসি কে হারাতে হবে এবং বড় ব্যবধানে হারাতে হবে। গোল পার্থক্য ভালো রাখতে হবে ইস্ট বেঙ্গলকে, যদি তারা প্লে অফে যেতে চায়। আশা একেবারেই ক্ষীণ, কিন্তু তবুও ইস্ট বেঙ্গল কোচ আশা দেখছেন, আর সেভাবেই তিনি তার টিমকে মোটিভেট করছেন। কালকেও যখন প্রেস মিট করেছেন, তিনি কিন্তু বলছেন যে প্রত্যেকটা ম্যাচই ফাইনাল, এবং বেঙ্গালুরু এফসি অত্যন্ত কঠিন টিম, তাদেরকে হারানো যাবে না এমনটাও যেমন নয়, কারণ তারা মাঝখানে খুব খারাপ খেলছিল, পরপর কয়েকটা ম্যাচ ড্র, হার হয়েছে, আবার তারা ফর্মে ফিরেছে। এবং একটা সময় তো মনে হচ্ছিল যে বেঙ্গালুরু বোধহয় সুপার সিক্সে যাবে না, কিন্তু শেষমেশ তারা সুপার সিক্সের জায়গাটা নিশ্চিত করতে পেরেছে। আজকে তারা খেলতে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তবে বেঙ্গালুরুকে নিয়ে খুব বেশি না ভেবে ইস্টবেঙ্গল কোচ বরং তার কম্বিনেশন নিয়ে ভাবতে বেশি চাইছেন। আজকে বিষ্ণুকে হয়তো দেখা যাবে খেলতে, কারণ তার চোট ছিল, সে কারণে গত ম্যাচে তিনি খেলেননি, আজকে তিনি খেলবেন। ওভারঅল ইস্টবেঙ্গলের টিম কম্বিনেশন মোটামুটি একই থাকবে। হয়তো আপ ফ্রন্টে কিছুটা পরিবর্তন হতে পারে, ডেভিডকে শুরু থেকে নামানো হতে পারে, এতদিন পরিবর্তন হিসেবে নামানো হচ্ছিল, কিন্তু দিয়ামান্তাকোসের যেহেতু চোট রয়েছে, শোল্ডার ইনজুরি হয়েছে, ফলত তাকে আজকে রিজার্ভ বেঞ্চে রেখে ডেভিডকে দিয়ে হয়তো শুরু করতে পারে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো, ডেভিড এবং মেসিকে দিয়ে। আবার এমনটাও হতে পারে যে দিয়ামান্তাকোসকে কিছুক্ষণ খেলিয়ে যদি গোল পেয়ে যায়, তাহলে তাকে তুলে নিয়ে ডেভিডকে নামানো হতে পারে, দিয়ামান্তাকোসকে তুলে নেওয়া হলো। এটা হতেই পারে। ক্লিটন সিলভাকে আজকে খেলানো হবে না, কারণ ক্লিটন সিলভা সুস্থ হচ্ছেন, তিনি প্র্যাকটিসও করছেন। তবে এই মুহূর্তে তাকে রাখা হচ্ছে আরকাদাতের বিরুদ্ধে খেলার জন্য। আরকাদাগের বিরুদ্ধেই খেলবে, তবে আজকের ম্যাচে তাকে খেলানো হবে না। এছাড়া লালচুংনুঙ্গা কাঠ সমস্যা, তিনি খেলতে পারবেন না, তার জায়গায় হয়তো প্রভাত লাকড়াকে খেলানো হবে শুরু থেকে। আদারওয়াইজ ইস্টবেঙ্গল টিম একই রকম থাকবে, তবে লাল এই ম্যাচে খেলতে পারলে ভালো হতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে, কারণ প্লে অফে যাবে কি যাবে না, আজকের ম্যাচটাও একটা গুরুত্বপূর্ণ, যে নর্থ ইস্টের সঙ্গে লড়াইটা অন্তত জারি থাকবে যদি আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জিতে যায়। জিততে ইস্টবেঙ্গলকে হবেই এনি হাউ। তো পরপর অনেকগুলো ম্যাচ, ক্লান্তি একটা বড় ফ্যাক্টর, সেই ক্লান্তিকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে এবং অত্যন্ত সতর্কভাবেই ইস্টবেঙ্গল আজকে খেলতে নামবে। তো প্রত্যেককে বলবো, আপনারা মাঠে যান, প্রিয় দলকে সমর্থন করুন, দলের হয়ে গলা ফাটান। কেরালা ব্লাস্টার্সও কিন্তু এই লড়াইতে ছিল, কিন্তু তারাও গতকালের ম্যাচটা তারা ড্র করে ফেলেছে, ফলত তারা এই লড়াই থেকে ছিটকে গিয়েছে। এখন
এই প্লে অফে যাওয়ার লড়াইয়ে নর্থ ইস্ট এবং ইস্ট বেঙ্গল, কারণ মুম্বাই সিটি এফসি ধরে নেওয়া যেতে পারে যে তারা চলে গেছে। এখন নর্থ ইস্ট আর ইস্ট বেঙ্গল কিছুটা আশা উড়িষ্যার রয়েছে, তারাই যাওয়ার মতন জায়গাতে রয়েছে, অর্থাৎ ওই 6 নম্বর জায়গাটা কে যাবে তার লড়াই। এই অবস্থায় ইস্ট বেঙ্গল যখন দাঁড়িয়ে রয়েছে তখন কিন্তু সমর্থকদের একটা ভূমিকা রয়েছে, তারা যত বেশি করে মাঠে যাবে, প্রিয় দলকে সমর্থন করবে, ততই ইস্ট বেঙ্গলের জন্য ভালো প্লেয়াররা উজ্জীবিত হবে। যদি ইস্ট বেঙ্গল প্লে অফে যায় তো আলাদা কথা, আর নয়তো সম্ভবত এটাই এই মরশুমের ইস্ট বেঙ্গলের শেষ, মানে আইএসএল এর শেষ হোম ম্যাচ। ফলত আশা করব যে আপনারা প্রচুর পরিমাণে মাঠে যাবেন, খেলাটা দেখবেন, প্রিয় দলকে সমর্থন করবেন। আর যেতে যেতে প্রেডিক্ট করে যাবেন আজকের ম্যাচের স্কোর লাইন কি হতে পারে। আপনার প্রেডিকশন যদি মিলে যায় তো পরবর্তী ভিডিওতে আমি নিঃসন্দেহে আপনার নাম আমার এই ভিডিওতে ঘোষণা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করব ইস্ট বেঙ্গল দারুণ কিছু একটা পারফরমেন্স হবে, উত্তেজক একটা ম্যাচ হবে, এই আশা নিয়ে আমার এই ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।